ডাউনলোড করছি। দেখেন এখানে ৬টা অবজেক্টিভ সম্পর্কে এখানে ধারণা দেওয়া আছে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। যদি আপনি চ্যাটজিপিটিকে যা বলেন যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সম্পর্কে ধারণা দাও, তাহলে কিন্তু অনেক কিছু দিবে, কিন্তু ফেসবুকের বিষয় দিবে না। তো আপনাকে ফেসবুকটা উল্লেখ করতে হবে যে আমাকে ফেসবুকের বিষয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানার জন্য সবকিছু লিখে দেন। তো এই যে ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা দিয়ে কি করা যায় আমাদের? এটা দিয়ে আমরা কি করব? বিজ্ঞাপন কৌশল, যার মূল লক্ষ্য হবে কি? আপনার ব্র্যান্ড বা পণ্য বা সেবাকে যত বেশি মানুষের কাছে তুলে ধরা যায়। তো আমাদের মূল লক্ষ্যটা হবে, আমাদের যদি একটা বিজনেস থাকে, সেই বিজনেসটাকে মানুষের যত ইচ্ছে তত মানুষের কাছে যেন আমরা পৌঁছায় দিতে পারি। যদি আমরা মার্কেটে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসি, সেই প্রোডাক্টটাও যেন মানুষের কাছে পৌঁছায় দিতে পারি। যদি কোনো সেবা দিতে চাই, সরকারি প্রজেক্টে অনেক ধরনের সেবা থাকে, সেই সেবাগুলো যদি আমরা মানুষকে প্রদান করতে চাই, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমাদেরকে প্রচার করতে হবে। তো এই ৩টা অপশন আমাদের বেসিক্যালি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কাজ করে। এখানে সরাসরি বিক্রি নয়, ক্যাম্পেইনের কাজ সরাসরি কখনো বিক্রি হয় না। তো মানুষকে জানাইতে হবে প্রচুর। আমরা যখন জানাবো তখন কিন্তু আমাদের ভিতরে গেলে সেলস ক্যাম্পেইনে কাজ করা লাগবে না। যখন আমরা জানাইতে পারবো যে আমার প্রতিষ্ঠানে এটা, আমরা এই কাজগুলো করি, তখন যদি আমরা ভালো করে এই কাজ জায়গাটার মধ্যে আমরা ভালো করে ইনভেস্ট করতে পারি, আমার নেক্সট কাজগুলো সহজ হয়ে যাবে। সবার প্রথম আমরা যদি ভালো একটা ভিডিও দিয়ে সুন্দর করে আমার বিষয়গুলো উপস্থাপন করতে পারি, তখন দেখবেন মানুষ আপনাকে খুঁজে বের করবে। ক্যাম্পেইনের মাধ্যমে যখন আপনি প্রচার করলেন, মানুষের মাথার মধ্যে ঢুকাইলেন আপনার বিজনেসটা, তখন মানুষ কিন্তু নিজেই খুঁজে বের করবে যে আপনি কোথায় আছেন, আপনার পেজের নাম কি, আপনি কি প্রোডাক্ট সেল করছেন। উনি দেখছে একবার, দেখার পরে উনি নোট করে রাখছে যে আমার এই প্রোডাক্টটা লাগবে পরে। তো আপনার যে বিজনেসটা, সেই বিজনেসটা উনি নিজেই খুঁজে বের করবে যে ওই বিজনেসের মধ্যে এই জিনিসটা দেখছিলাম এক সময়। তো এই ক্যাম্পেইনের মেইন কাজটা হলো প্রচার করা। আমি প্রচার করব, কি প্রচার করব? আমাদের যদি নতুন প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টটাকে প্রচার করতে হবে। যদি নতুন বিজনেস রান করি, সেই বিজনেসটাকে আগে প্রচার করতে হবে। যদি কোনো সেবা দিতে চাই, সেটাকেও প্রচার করতে হবে। তাহলে আমি যদি ক্লায়েন্টের কাজ করি, সবার প্রথম কি করতে হবে আমাকে? ক্লায়েন্টের যদি কোনো ক্লায়েন্টের কাজ করি, তো ক্লায়েন্টের কাজ করতে গেলে সবার প্রথম আমাদের কি করতে হবে? সবার প্রথম ব্র্যান্ডিং করতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ব্র্যান্ডিং করতে হবে। ব্র্যান্ডিং করার কারণে ওনার বিজনেসটাকে সবার প্রয়োজনে প্রচার করতে হবে, যে কার প্রয়োজনে লাগতে পারে তাদের কাছে এটা আমাদের পৌঁছায় দিতে হবে। তো বাইরের ক্লায়েন্টগুলো সবসময় চায় তাদের সেলস, তো তাদেরকে বুঝাইতে হবে সেলসে যাওয়া যাবে না, সেলসে গেলে ডাইরেক্ট সেলস করতে হয়। তো আমাদের সেলস করার আগে আমাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে। সেলস ক্যাম্পেইন মানে কি? যতটুকু আপনি অ্যাড রান করবেন ততটুকুই সেল হবে। ওই সেলস ক্যাম্পেইন বন্ধ করে দেবেন, আপনার সেল বন্ধ। তো ক্যাম্পেইন যখন চালাবেন তখন কিন্তু সেলস ক্যাম্পেইনের মতো যে ক্যাম্পেইন বন্ধ করলে সেল বন্ধ হবে এরকম না। ক্যাম্পেইন যদি একবার মানুষের মাথায় ঢোকাতে পারে, তো আপনার লাইফ টাইম সেল হয়ে যাবে। তো এইটা সব থেকে ইফেক্টিভ এবং সব থেকে প্রয়োজনীয় এই কাজটা। আমরা যদি প্রথমেই যদি ভালো রেজাল্ট না করতে পারি, তাহলে কিন্তু নিচে গিয়ে ভালো রেজাল্ট আনতে পারবো না। ক্যাম্পেইনটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ক্যাম্পেইনের মাধ্যমে আমরা যখন প্রচার করবো ভালোভাবে, তখন সেলস ক্যাম্পেইনে গিয়ে ওই অডিয়েন্সকে টার্গেট করে দিলে তারা দেখবেন অনায়াসে কিনবে আপনার প্রোডাক্ট। কারণ আপনার বিজনেস সম্পর্কে ওনার একটা বিশ্বাস আসছে, আপনার ক্যাম্পেইনটা বারবার ওনার সামনে গেছে, উনি রিসার্চ করছে, দেখছে আপনার বিজনেস ভালো কি মন্দ, সবকিছু রিসার্চ করে উনি আসে। পরে সেলস ক্যাম্পেইন দিলেন, দেখবেন ওনার সামনে যাওয়ার সাথে উনি প্রোডাক্ট কিনে নেবেন। তো ক্যাম্পেইনের বিস্তারিত আমাকে জানতে হবে, ক্যাম্পেইনটা কিভাবে কাজ করে সবকিছু জানতে হবে। তো এটার মূল উদ্দেশ্য সাধারণত নিচের উদ্দেশ্য করা হয়। দেখেন, নতুন ব্র্যান্ডের পরিচিত তৈরি করা। যেটা আমি বললাম যে নতুন ব্র্যান্ড থাকলে সেটা পরিচিতি তৈরি করতে হবে আগে। পরিচিতি না তৈরি করলে আমরা কোনো ভাবে বিজনেস আগাইতে পারবো না। বিজনেসের মেইন আচ্ছা, নতুন যদি আমরা নতুন বিজনেস নিয়ে আসি মার্কেটে, সবার আগে আমাদের পরিচিতি লাগতেই হবে। পরিচিতি ছাড়া কোনো বিজনেস গ্রো করবে না, আর গ্রো করা সম্ভব না। আপনার অফলাইনে যদি মার্কেটিং করতে যান, অফলাইনে মার্কেটিং করতে গেলে আপনার আগে কি করতে হয়? বিজনেসটাকে সুন্দরভাবে সাজাইতে হয়। সাজানোর পরে আপনাকে মার্কেটিং এ নামতে হয়, প্রতিটা দোকানে অথবা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আপনার বিজনেস সম্পর্কে প্রচার করতে হয়। তো এটাই হলো মার্কেটিং। তো এই মার্কেটিংটা আর আমাদের মানে ফিজিক্যালি করতে হবে না, এখন সব অনলাইনে। এখন এই ক্যাম্পেইনের মাধ্যমে আমাদেরকে সবার প্রথম মানুষকে বুঝাইতে হবে। তো আমরা কি করব? পণ্য বা সেবা সম্পর্কে মানুষকে জানাইতে হবে। আর যদি পণ্য থাকে, যে নতুন প্রোডাক্ট নামাইছে আমাদের বিজনেসে, নতুন একটা প্রোডাক্ট আসছে, তো
তো এই প্রোডাক্টটা সম্পর্কে আগে ক্যাম্পেইন করতে হবে, জানাইতে হবে আগে। যদি না জানাইতে পারি তাহলে আমাদের ওই প্রোডাক্টটাও সেল করতে পারবো না। যদি কোনো সেবা নিয়ে আসি, যেমন আমরা মার্কেটিং এর কাজ করি, তো আমরা যদি একজন মার্কেটার হই, তো মার্কেটার সম্পর্কে আমরা যে একজন মার্কেটার, আমাকে মানুষের কাছে পরিচিত হইতে হবে। আমি যে একজন ডিজিটাল মার্কেটার, যদি আমাকে কেউ না চেনে তাহলে কি আমাকে মূল্য দিবে? আপনার সাধারণ মানুষের মতো আমাকেও বলবে উনিও একজন সাধারণ মানুষ, কিন্তু আমি যে একজন মার্কেটার সেটা আমাকে বলতে হবে যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এই কাজগুলো পারি, আমাদের এই কাজগুলো করতে পারবো, আপনাদের বিজনেস গুলো আমি কন্ট্রোল করতে পারবো, এরকম করে একটা সুন্দর ক্যাম্পেইন করতে হয়। এটা হলো সেবামূলক ক্যাম্পেইন। তো একটা হলো প্রোডাক্ট, একটা হলো সেবা, দুইটা আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকেই কাজ করতে পারবো, বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো। মানে আমরা যত ইচ্ছা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিলে যত ইচ্ছা তত মানুষের কাছে যাইতে পারবো। অ্যাওয়ারনেস এর কাজটা হলো প্রচার করা, যত ইচ্ছা তত প্রচার করে দিবে আমাদের। এই যে দেখেন, ব্র্যান্ড মনে রাখার ক্ষমতা, দেখেন এই জিনিসটা অনেক ইফেক্টিভ। কেন ইফেক্টিভ? আমরা এতদিন এইগুলো করবো, এগুলো করার মেইন উদ্দেশ্য থাকবে আমার একটা, সেটা হলো আমাদের বিজনেসটাকে, আমরা যে আমাদের লোগো একটা তৈরি করব এবং একটা নাম তৈরি করবো আমাদের বিজনেসে, এই নামটা, এই লোগোটা মানুষের মাথায় সুন্দর করে গেঁথে দিতে হবে। আমরা যদি ভিডিও দিয়ে করি তো ভিডিওর মধ্যে আমাদের লোগোটা ফোকাস করতে হবে, নামটা ফোকাস করতে হবে। যদি ডিজাইন দিয়ে কোনো প্রচার করার জন্য ক্যাম্পেইন রান করি তাহলে ডিজাইনের মতো আমাদের লোগো এবং নামটা প্রকাশ করতে হবে, যাতে মানুষ নাম এবং লোগো দেখলেই বুঝতে পারে এটা এই প্রতিষ্ঠান। ফেসবুক, ফেসবুকের শুধু এফটা দেখলেই বোঝা যায় এটা ফেসবুক। ইনস্টাগ্রামের লোগো দেখলেই বোঝা যায় ইনস্টাগ্রাম। যেমন বিকাশ, বিকাশের দুইটা কালার আছে, এই কালার দেখলে মানুষ বুঝে যায় যে এটা বিকাশ। নগদের কালার, কালার দিয়ে কিন্তু ওনার মার্কেটিং এত সুন্দর করেছে যে এখন মানুষ বিকাশের কালার, নগদের কালার, রকেটের কালার, কালার দেখলে বোঝা যায় যে এটা এই প্ল্যাটফর্মের লোক। তো ওনারা মার্কেটিং এইভাবেই করছে। তো এরকম একটা বিজনেসকে প্রমোশন করাইতে গেলে সবার প্রথম মার্কেটিংটা বেশি প্রয়োজন হবে। মার্কেটিং করতে গেলে আমাদের এইগুলো জিনিস ফলো করে মার্কেটিংটা করতে হবে। যদি আমরা একবার এভাবে মার্কেটিং করতে পারি আমাদের লাইফ টাইম সেল আসবে অর্গানিক হবে। তখন আর এই পেইড কোর্সে দেওয়া লাগবে না যে আমার অ্যাড রান করতে হবে প্রতি মাসে, এরকম করা লাগবে না। তখন আমাদের ওই আপনি যদি ১ মাসের মধ্যে ১৫ দিন ক্যাম্পেইন চালু করতে পারেন অ্যাওয়ারনেস, বাকি দেখবেন অটো সেল হইতেছে। কিভাবে? ওই যে ক্যাম্পেইনটা শুরু করে অপটিমাইজ করতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ধরন, তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ধরন আমরা কি কি ভাবে দেখতে পাই? যেমন এখানে ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা দুই ধরনের হয়ে থাকে। একটা হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ডিং করার জন্য অ্যাওয়ারনেস আছে, সেটা হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ক্যাম্পেইনটা রান করতে পারবো, অ্যাওয়ারনেস করতে পারবো। তো এখানে যারা যারা আপনার বিজনেস দেখলে মনে রাখতে পারে তাদের টার্গেট করো, মানে যারা আপনার বিজনেস দেখলে মনে রাখতে পারবে তাদেরকে টার্গেট করতে হবে। আমরা এমন অডিয়েন্সকে টার্গেট করলাম তারা আমার বিজনেস মনে রাখতে পারবে না, অথবা দেখা যায় তারা অনেক বিজি লোক থাকে। তো যারা বিজি থাকে, দেখার সময় নাই, আমাদের বিজনেস সম্পর্কে বোঝার সময় নাই, তাদেরকে তো টার্গেট করলে হবে না। অডিয়েন্সটাও টার্গেটিংটা অনেক ইফেক্টিভ, যদি টার্গেটিংটা ভালো করতে পারি কখনো আমরা ভালো রেজাল্ট আনতে পারবো না। তো আমাদের বিজনেসের মূল উদ্দেশ্য হবে টার্গেটিং। আচ্ছা, তারপরে ফেসবুক নিজে এমন অডিয়েন্স বেছে নেওয়া যায় মানে যার বেশি বেশি এঙ্গেজ থাকে। ফেসবুকের মধ্যে এমন অনেক অডিয়েন্স আছে যার মধ্যে এঙ্গেজ বেশি থাকে। ফেসবুক কিন্তু আমাদের সব ইনফরমেশন কালেক্ট করে রাখে। আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট যখন করি অথবা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করি তখন আমরা আমাদের পার্সোনাল ডাটাগুলো সব কিন্তু ফেসবুকের কাছে জমা দিই। আর যারা ফেসবুক পার্সোনাল ইউজ করে তারা তো আরো বেশি ইউজ করে ফেসবুক। তো যারা বেশি ফেসবুক ইউজ করে তারা দেখবেন যদি ঘুরতে যায় ওখানে একটা পিক তুলে দিল আপলোড, ফেসবুক এটা কানেক্ট করলো যে উনি এখন ঘুরতে আসছে। ফেসবুক প্রতি সেকেন্ডে আপনাকে মনিটর করে, আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সবকিছু ফেসবুক জানে, কিন্তু আমরা জানি না। আমাদের ইনফরমেশন ফেসবুক সুন্দর করে কালেক্ট করে, কিন্তু আমরা কিচ্ছুই জানি না। তো এই জিনিসগুলো ফেসবুক কালেক্ট করে আপনার নিজের থেকে। আপনি ঘুরতেছেন, খাইতেছেন, কি করতেছেন, এ টু জেড সব কিছু ফেসবুক আপলোড করতেছেন, ফেসবুক সাথে সাথে নোট করে রাখতেছেন। তো আপনি যে কয়টা আজকে মনে করেন আপনি ফেসবুক চালাইতেছেন, অটো ফেসবুক চালাইতেছেন, প্রতিদিন আপনি কয় ঘন্টা ফেসবুক চালান, ফেসবুকের কাছে সব ডাটা আছে। আপনি কোন সময় ফেসবুক আসতেছেন এটা উনি জানেন। আপনি কোন ভিডিওগুলো দেখতেছেন বেশি এটা উনি জানে। আপনি কোন প্রোডাক্টগুলো বেশি পছন্দ করেন এটা উনি জানে। আপনি ফেসবুক থেকে কোন প্রোডাক্টগুলো পারচেজ করতেছেন এটা উনি জানে। আপনার পছন্দ, আপনার সবকিছুই উনি দেখে রাখতেছে। তো আমরা যখন টার্গেট করবো তখন আমাদের অডিয়েন্স কারা, তখন ফেসবুক সহজে বুঝতে পারবে। তো আমাদের ওইভাবে কমান্ড দিতে হবে যে আমার এই অডিয়েন্স দরকার, তখন ওই অডিয়েন্সটাই খুঁজে দিবে আমাকে যেটা আমার প্রয়োজন। তো আমাকে বুঝতে হবে এবং টার্গেটটা সুন্দরভাবে করতে হবে। যদি না করতে পারি তাহলে তো সব গোলমালে হয়ে যাবে, কিন্তু অডিয়েন্স পাবো না।
তো আমাদের বুঝে শুনে ক্যাম্পেইনটা রান করতে হবে, যত বেশি সম্ভব মানুষের কাছে বিজ্ঞাপন দেয়, পৌঁছে দেয়। তো যত বেশি অ্যাওয়ারনেস এর কাজটা হলো প্রচার করা। তো এনি এখানেও বলে দিয়েছে যে যত বেশি ইচ্ছা তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে, এটা আমাদের মেইন গোল। একই বিজ্ঞাপন কতবার দেখাবে নিয়ন্ত্রণ করা। আমাদের একটা বিজ্ঞাপন যখন আমরা দিব তখন দুইটা অপশন থাকে, যে আমরা 7 দিন, 15 দিন, 20 দিন, 20 দিনও দিতে পারি, 7 দিনও দিতে পারি, 10 দিনও দিতে পারি, একদিনও দিতে পারি। তো ক্যাম্পেইনটা আমাকে বোঝাই দিতে হবে যে আমি একটা লোকের কাছে একদিনে কয়বার দেখাবো। একটা লোকের কাছে যদি আমি একদিনে 5 বার দেখাই তাহলে ওর বিরক্ত হয়ে যাবে। বিরক্ত হয়ে গেলে আপনাকে ব্লক করে দিবে। ব্লক করে দিলে তো অ্যাডের ইমপ্রেশন কমবে কমবে, আপনার পেজ ব্লক করে অর্ডার রিজেক্ট হয়ে যাবে। তো এটা সমস্যা। তো আমাকে অডিয়েন্স বুঝে বুঝে টার্গেট করতে হবে। অডিয়েন্স গুলোকে কিভাবে দেখালে তারা আমাদের কোম্পানিটাকে মনে রাখতে পারবে। 7 দিনে যদি আমি একবার দেখাই তাহলে তো মনে রাখা সম্ভব না। 7 দিনে আপনার কাছে একটা অ্যাড একবার আসলো, তো আপনি একবার দেখলেন, যদিও পছন্দ লাগে পরবর্তীতে খুঁজবেন, তো খুঁজেও তো আর পাবেন না, কারণ এটা অ্যাড, এটা তো পোস্ট না যে 7 দিনে চলে আসলো। তাহলে কি করতে হবে, আমাকে 2 থেকে 3 বার টার্গেট করতে হবে, একটা লোক যেন 2 থেকে 3 বার দেখতে পারে। আমি যদি 7 দিন দিই, 7 দিন আমি 3 বার দেখাবো। 3 বার দেখালে মূল কাজটা হবে কি, প্রথম দিন দেখলো একটু ইমপ্রেশন হলো, আমাদের সম্পর্কে একটু বুঝতে পারলো, দ্বিতীয় দিন দেখলো আরো একটু ভালো জানতে পারলো, যদি ভালো লাগে ও তৃতীয় দিন আমাকে খুঁজবে, যে ওই লোকটা এরকম করে বলছিল আমার তো এই জিনিসটা প্রয়োজন এখন, তাহলে ওনাকে খুঁজি একটু। তখন তৃতীয় দিন উনি খুঁজবে। আর তৃতীয় দিন যদি আপনি নিজেই ওনার সামনে আসেন তাহলে তো ওনারও ভালো হয়ে গেল, তো উনি সাকসেস যে আপনার সাথে আপনার কানেক্টটা হয়ে গেল। তো বুঝে শুনে আমাদের ক্যাম্পেইন গুলো রান করতে হবে। ক্যাম্পেইন রান করতে গেলে শুধু গেলাম রান করে দিলাম এতটুকুই না, অনেক কিছু আছে এই ক্যাম্পেইনের ভিতরে। এখন এখানে আছে আবার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিভাবে কাজ করে। অডিয়েন্স টার্গেট অডিয়েন্স নির্ধারণ করে, বয়স, লোকেশন ও আগ্রহী তৈরি করা, আগ্রহী ইত্যাদি। মানে বয়স, লোকেশন, আগ্রহী, এই 3টা জিনিসের উপরে একটা ক্যাম্পেইন রান করতে হয়। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হলো এই 3টা জিনিসের উপর ভিত্তি করে বেশি কাজ করে। বয়সটা কি, আমরা ক্যাম্পেইন যখন রান করব, আমরা যে প্রোডাক্ট সেল করব সেই প্রোডাক্ট নিয়ে আগে বিজ্ঞাপন দিতেছি, আমরা সেল করতেছি না, কিন্তু এখানে জাস্ট জানাইতেছি কাদের এই জিনিসটা প্রয়োজন, তাদেরকে আমি জানাইতেছি। আমি অর্ডার নাও বাটনও দিব না, আমার মেসেজ হোয়াটসঅ্যাপ বাটন, মেসেজ বাটন আমি কিছু দিব না, জাস্ট মানুষকে বোঝাবো এই জিনিসটার কাজ কি। আমি যদি ল্যাপটপ সেল করি, তো ল্যাপটপ সেল করার জন্য আমাকে আগে টার্গেট করতে হবে কাদেরকে, তাদেরকে আমি টার্গেট করব কিসের জন্য, শুধু জানানোর জন্য যে আপনি ল্যাপটপটা নিলে কি কি বেনিফিট পাবেন, আমার ল্যাপটপটা কম দামে দিতেছি, কি কি বেনিফিট পাবেন, এখানে কি কি আছে, আপনি কতদিন ইউজ করতে পারবেন, এটা মানে সবকিছু এ টু জেড সুন্দর করে উপলব্ধি করাবেন। মানে সুন্দর করে ভিডিও একটা তৈরি করে এটা বলে দিবেন যে আমার এটা এইভাবে কাজ করে, এটা এইভাবে করে। তো উনি যদি এই জিনিসটা জানতে পারে তাহলে উনি কিন্তু নেক্সট ডে আপনার থেকেই কিনতে যাবে, কারণ আপনি সুন্দর করে বুঝাইতে পারেন। বুঝাইতে পারলে মানুষ কিন্তু এঙ্গেজমেন্ট বেশি হয়। তো বয়সটা হলো সব থেকে ইফেক্টিভ, কারণ আমাদের প্রোডাক্টের উপর ভিত্তি করে আমাদের বয়স নির্ধারণ করতে হয়। বয়স কিন্তু অনেক সময় ওলট পালট হয়। কখন উলট পালট হয়, যখন আমরা বাচ্চাদের প্রোডাক্ট সেল করবো, তখন কিন্তু আমরা বাচ্চাদের টার্গেট করবো না, টার্গেট করতে হবে তাদের মা বাবাকে। কারণ বাচ্চারা তো কখনো ফেসবুক চালাবে না, প্লাস প্রোডাক্ট অর্ডার দেওয়া বুঝবে না। অনেকে আছে, অনেক বাচ্চা আছে যেমন ফেসবুক চালায় কিন্তু প্রোডাক্ট অর্ডার দিতে পারবে না, কারণ তারা তো ইনফরমেশন ওগুলো জিনিস বুঝে না, তারা ফেসবুক চালায়, ভিডিও টিডিও দেখে, এরকম এতটুকুই যথেষ্ট থাকে। কিন্তু আমাদের টার্গেট করতে হবে তাদের বাবা মাকে। তো যত বাচ্চাদের প্রোডাক্ট হবে তাদের বাবা মাকে খুঁজে বের করতে হবে, তাদেরকে টার্গেট করতে হবে যারা ওই প্রোডাক্ট নেওয়ার উপযোগী। আমি সব বাবা মাকে টার্গেট করতে পারবো না, বাবা মাকেও টার্গেট করতে হবে, যারা ম্যারিড, নিউ ম্যারিড হবে, তাদের মানে বাচ্চা আছে তাদেরকে টার্গেট করতে হবে। অনেকে আছে যে ম্যারিড আছে, তারা বাবা মা আছে কিন্তু তাদের বয়স অনেক, তাদের বাচ্চা কাচ্চা অনেক বড় হয়ে গেছে, তো ওদেরকে টার্গেট করতে আমাদের কোনো লাভ হবে না। টার্গেট করলে আমাদের বুঝে শুনে টার্গেট করতে হবে, সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাইতে হবে, তাহলে আমাদের অডিয়েন্সটা কাজ করবে ভালো। লোকেশন, আমাদের লোকেশনটা হলো কি, আমরা নিজের মতো করে লোকেশন তৈরি করব। আমাকে অডিয়েন্স, আমাদের কাস্টমার এসে বললো যে আমাকে এই লোকেশনে আমাদের অডিয়েন্স দরকার, অথবা এই লোকেশনে আমার এই ক্যাম্পেইনটা দরকার। অথবা দেখা যায় একটা উপজেলা থেকে আপনার একটা লোক আসে বললো যে আমার এই 7 নং ওয়ার্ড অথবা 10 নং ওয়ার্ডে শুধু আমি একটা ক্যাম্পেইন দেখাবো, তাদের লোকদেরকে আমাদের দরকার, আমার এই সার্ভিসটা তাদেরকে দিতে হবে। অথবা সরকারি একটা অনুদান আসছে, এই অনুদানকে তাদের কাছে পৌঁছায় দিতে হবে। তো পৌঁছায় দেওয়ার জন্য তাদেরকে আমাকে প্রচার করতে হবে, এই জিনিসটা আসছে তাদেরকে আমাকে দেখাইতে হবে। তো এই জিনিসটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, লোকেশন। তখন বয়স না দিলেও হবে, কারণ তখন ওই লোকেশনের মধ্যে যারা আছে তাদেরকে আমরা টার্গেট করতেছি, তখন আমাদের লোকেশন অতটা ইফেক্টিভ, মানে লোকেশন না, বয়সটা অতটা ইফেক্টিভ হবে না। কারণ ওই লোকেশনের মধ্যে 18 থেকে শুরু করে 65 পর্যন্ত বয়স আছে লোক,
তো অনেকে আছে। তো ওই আমাদের এটা হলো গভর্নমেন্ট প্রজেক্ট। তো গভর্নমেন্ট প্রজেক্টের মধ্যে 18 থেকে শুরু করেই তো আমাদের আইডি কার্ড দেওয়া হয়। তো আইডি কার্ডের আওতায় যারা আছে তাদেরকে তো আমরা সার্ভিস দেবো। তাহলে তো আমাদের বয়সটা নির্ধারণ করতেছে না। তো আমাদের বয়সটা নির্ধারণ যেহেতু করতেছে না, সেহেতু আমাদের লোকেশনটা বেশি ইফেক্টিভ। তো ওই লোকেশনটা আমাদের বেশি ভালো করে বুঝে শুনে দিতে হবে। তাহলে এটা দেখেন এক ক্যাটাগরির মধ্যে গেলো, এটা ফির আবার আলাদা আলাদা হয়ে গেল। তো একসাথে কিন্তু আছে, কিন্তু দুইটার বিষয়টা আলাদা হয়ে গেল। এখন বয়সটা এক জায়গায় হয়ে গেল, লোকেশনটা আলাদা হয়ে গেল। তাহলে এইখানে দুইটা জিনিস বোঝার আছে। আমাদের বয়স নিয়েও যখন কাজ করবো তখনও ভাবতে হবে যে বয়সটা কাদের হবে, কিভাবে হবে, কাদেরকে টার্গেট করতে হবে। লোকেশন দিলে লোকেশনটা বুঝতে হবে, কোথায় লোকেশন দিতেছি, কাদেরকে দিতেছি, তাদের কি বয়সটা আমাদের ইফেক্টিভ লাগবে কিনা, বয়স ছাড়াও টার্গেট করা যাবে কিনা, এই জিনিসটা বুঝতে হবে। তারপর হচ্ছে আগ্রহী। আগ্রহীটা আসে প্রোডাক্টের উপর ভিত্তি করে। যেমন প্রোডাক্ট, আপনি কি প্রোডাক্ট সেল করতেছেন, এই প্রোডাক্টের কাদের প্রয়োজন, তারা হলো আগ্রহী। তো আমি তাদেরকে টার্গেট করবো যারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছে। ফেসবুকে যারা সার্চ করে আমার একটা মোবাইল ফোন লাগবে, যেমন মোবাইল ফোন কেনার জন্য যা দেয় সার্চ, এই মডেলের এই মোবাইল। ফেসবুকের কাছে আছে, হ্যাঁ ফেসবুকের কাছে আছে, গুগলের কাছেও আছে। তো আমরা সবসময় গুগলটা বেশি ব্যবহার করি, কিন্তু এখন আরো ফেসবুকটা বেশি ব্যবহার হয়। কারণ ফেসবুকেও মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, ওখানে গিয়েও মানুষ সার্চ দেয়, ফেসবুকের নর্মাল ভিডিও দেখার জন্য সার্চ দেয়। তো তারা কিন্তু ওই আগ্রহ জিনিসটাই সার্চ দেয়, কারণ এই জিনিসটা প্রয়োজন। তো ওই জিনিসটা প্রয়োজন ফেসবুকে কেন যায়, ফেসবুকে সহজে পাওয়া যায়। অনেক গ্রুপে আছে, গ্রুপের মধ্যে বিভিন্ন ধরনের টাইপের পোস্ট করে সেল করা হয়। যেমন আমাদের একটা যদি সেকেন্ড হ্যান্ড মোবাইল প্রয়োজন, আমরা কোথায় যাবো? হয়তো গুগলে যাবো, গুগলে গেলে কিন্তু সেকেন্ড হ্যান্ড মোবাইলটা সহজে পাই না, আমরা কিন্তু সহজে ফেসবুকে খুঁজতে চাই। তো ফেসবুকেরটা বেশি ব্যবহার হয় এই জন্য, যে আমরা ফেসবুকে গেলে বিভিন্ন গ্রুপ জয়েন হই, গ্রুপে জয়েন হয়ে দেখি যে তাদের প্রোডাক্ট সেল করতেছে, তাদের সাথে কথা বলে আমরা কিন্তু এঙ্গেজ করি। তো আমরা ওই যে সার্চ দিতেছি ফেসবুকে, ফেসবুকের সাথে সাথে নোট করতেছে যে আপনি এই জিনিসটাই সার্চ দিতেছেন, তখন আমি টার্গেট করবো আমার প্রোডাক্টে এইটা, তখন ও ওই প্রোডাক্টটা যারা সার্চ দিতেছে তাদের কাছে শো করাইতেছে। তো এইভাবে এই ক্যাম্পেইন গুলো কাজ করে। ফেসবুকের অ্যালগরিদম, এই ফেসবুকের অ্যালগরিদম হলো এটা যে আমি বললাম সার্চ করতেছি যারা, তাদেরকে আমাদের টার্গেট করতেছে। এই অ্যালগরিদম এভাবে কাজ করে যে যারা টার্গেট করতেছে মানে সার্চ করতেছে, আর যারা টার্গেট করতেছে, যারা সার্চ করতেছে তাদেরকে নিয়ে টার্গেটেড যারা করতেছে তাদেরকে ধরায় দিতেছে। তো এইভাবে ওই অ্যালগরিদম গুলো কাজ করে। বেশিরভাগ মানুষ কাছে কম খরচে বিজ্ঞাপন পৌঁছার মূল লক্ষ্য, মানে বেশি মানুষের কাছে কম খরচে আমাদের বিজ্ঞাপন পৌঁছার মেইন লক্ষ্য হলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো বুঝতে পারছেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন পুরাটা আমার বোঝার মনে হয় সময় হবে না মনে হয়, আমি অ্যাওয়ারনেসটা বুঝাইলাম, অ্যাওয়ারনেসটা ভালো করে একটু বুঝে না। হ্যাঁ আমি গ্রুপে সব দিব না, আমি একটা তৈরি করে দেখে আপনাদের কাজ দিয়ে দেবো, কাজটা আপনাদের তৈরি করে আনতে হবে। কিভাবে এটা তৈরি করতে হবে আমি এটা দেখাই দেবো, আর বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। বাকিটা আমরা তো তৈরি করে আনবেন, প্লাস সবকিছু মুখস্থ করতে হবে। আপনাদের আবার মুখস্থ বিদ্যায় নিয়ে যাইতেছি আমি। মুখস্থ করলে আপনারা এই জিনিসগুলো মনে রাখতে পারবেন ভালো, আপনাদের এটা বুঝতে হবে, বুঝতেও সহজ হবে। আমি এই যে বললাম ক্যাম্পেইন কি, ট্রাফিক কি, আপনারা সব এলোমেলো করছেন, কিন্তু বুঝাইতে পারলেন না। আর এখন আমি জাস্ট একটু বুঝাই দিলাম, এখন আপনারা অনেক কিছু হয়তো বুঝতেছেন, কিন্তু এই জিনিসটা যখন আপনাদের কাছে থাকবে তখন আরো ভালো করে জানতে পারবেন যে এটা কি কাজ করে, কিভাবে কাজ করে, তখন আপনারা আরো ক্লিয়ার হইতে পারবেন। টার্গেট অডিয়েন্স, সকল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য সঠিক অডিয়েন্স খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি বুঝাইলাম কিছুক্ষণ আগে, অডিয়েন্স কি কিভাবে টার্গেট করতে হবে। তো লোকেশন, লোকেশন যেমন ঢাকা হতে পারে, চট্টগ্রাম হতে পারে, সিলেট হতে পারে, ময়মনসিংহ হতে পারে, গাইবান্ধা, সুন্দরবন, এরকম অনেক ক্যাটাগরির মধ্যে লোকেশন হতে পারে। এইজ এবং জেন্ডার, আপনি কি প্রোডাক্ট সেল করতেছেন সেই প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনাকে এইজ সিলেক্ট করতে হবে, মেয়েদের প্রোডাক্ট না ছেলেদের প্রোডাক্ট। তারপরে জেন্ডার, জেন্ডার তো এই দুইটাই। তারপরে এইজ হলো আপনাদের বয়স কত থেকে কতদের টার্গেট করতেছে। যদি আমরা টি শার্ট সেল করি, টি শার্টের অডিয়েন্স কত করে, কত থেকে কত বছর হইতে পারে একটু আমাদের ক্যাম্পেইনের মধ্যে 10-12 হবে না, 10-12 তো হবে না, আমাদের 18 থেকে শুরু করতে হয়। তো 18 থেকে আমাদের কত দূর যাইতে পারবে? 60-65 হয় না, কারণ এখনকার মানুষ পাঞ্জাবি পরে বেশিরভাগ, কারণ একটু বয়স হয়ে গেলে দেখা যায় পাঞ্জাবি পরা শুরু করেছে। তো আমাদের 50-এর নিচে থাকতে হয়। তো 45 পর্যন্ত আমরা রাখতে পারবো, তাইলে আমাদের অডিয়েন্সটা ভালো পাবো। 45 এর উপরে গেলে তাদের একটু বয়স হয়ে যায়, তারা একটু ধার্মিক হয়ে যায় এবং পাঞ্জাবি পরাটা বেশি ভালো মনে করে, তখন ওই গেঞ্জিটা আনইজি লাগে তাদের কাছে।
শার্ট কিন্তু পরতে চায় না, অনেকে শার্ট পরে কিন্তু গেঞ্জিটা আনইজি লাগে অনেকের কাছে। আমি নিজেও গেঞ্জি পরি না সব সময় এটা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ভাই বলুন। জি, আসসালামু আলহামদুলিল্লাহ ভাই, আমি একটু পরে ফোন দিই, আমি ক্লাসে আছি তো। জি, আচ্ছা ঠিক আছে, আমি ফ্রি হয়ে আপনাকে নক করতেছি। আচ্ছা, তাহলে আমরা টি শার্ট ডিজাইন যদি, হ্যালো, ঘুমাইতেছে? ঘুমায়েন না, ঘুমায়েন না, ঘুমায়েন না, এখনো তো 9টা বাজে না। আচ্ছা, তাহলে এইজ, জেন্ডার, এই দুইটার মধ্যে আমাদের পার্থক্য আমাদের প্রোডাক্টের উপর ভিত্তি করে হবে। এইজ, যদি মেল প্রোডাক্ট হয় মেল, আর ফিমেল প্রোডাক্ট হলে ফিমেলকে টার্গেট করতে হবে। জেন্ডার, জেন্ডার তো এটাই। আর এইজ হলো অডিয়েন্সের উপর ভিত্তি করে কি প্রোডাক্ট সেল করছে, কারা ব্যবহার করতে পারবে তাদের উপর ভিত্তি করে একটা এইজ নির্ধারণ করতে হবে। টি শার্ট হলে টি শার্ট, পাঞ্জাবি হলে পাঞ্জাবি, পাঞ্জাবির উপরেও ডিপেন্ড করে কি ধরনের পাঞ্জাবি সেল করতেছেন। টি শার্টের উপরেও ডিপেন্ড করে কি ধরনের টি শার্ট সেল করতেছেন, তারা এটা কোন অডিয়েন্স পড়তে পারে। ইয়াং বয়সের অনেকে আছে যে কলার টালা টি শার্ট পরতে চায় না, তারা কিন্তু গোল গলা, হচ্ছে ভি গলা এইগুলো বেশি পরে। তো আমাদের এরকম করেও টার্গেট করতে হবে। তো টার্গেটিংটা অনেক বিস্তারিত, অনেক মানে কঠিন। একটু বুঝে শুনে কাজ করলে টার্গেটিংটা ভালো করতে পারবো। ইনশাআল্লাহ শোনা যাবে মনে হয়। হ্যাঁ, শোনা যাবে। এটা এটা মাইক্রোফোন ছাড়া ইউজ করা যায়, ল্যাপটপে মাইক্রোফোন লাগা আছে আলাদা। দেখবেন যদি সমস্যা হয় দেখা যাক। আচ্ছা, ইন্টারেস্ট, ইন্টারেস্ট কিরকম হতে পারে? অনলাইন শপিং, যদি আমরা অনলাইন শপিং রিলেটেড কোনো প্রোডাক্ট সেল করি, যেমন ক্লথিং ব্র্যান্ডের যদি কোনো প্রোডাক্ট হয়, তাহলে যারা অনলাইন শপিং এর বেশি মানে অনলাইন শপিং করে, অনেক অডিয়েন্স আছে বেশিরভাগই অনলাইন থেকে মাল মানে প্রোডাক্ট কিনে। তো যারা প্রোডাক্ট কিনে অনলাইন থেকে তাদেরকে অনলাইন শপিং রিলেটেড আমাকে ধরতে হবে। তো আমরা যদি টার্গেট করি তখন আমাদের অনলাইন শপিং নিয়ে টার্গেট করতে হবে, ফ্যাশন নিয়ে টার্গেট করতে হবে। যদি টেক রিলেটেড হয়, বিভিন্ন গ্যাজেট রিলেটেড হয়, তখন টেক নিয়ে সার্চ করতে হবে। টেক রিলেটেড যারা অডিয়েন্স আছে তাদেরকে টার্গেট করতে হবে। বিহেভিয়ার, তাদের ব্যবহারগুলো কি, তারা কি রকম ব্যবহার পছন্দ করে, তাদের কি রকম ব্যবহার করে, এগুলো জিনিসও বুঝতে হবে। আমরা যখন অডিয়েন্স অডিয়েন্স নিয়ে যখন ক্লাস হবে তখন মনে হয় আরো বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। অডিয়েন্স অনেক ধরনের হয়, অডিয়েন্সটা টার্গেট করতে গেলে আমাদের অনেক কিছু মাথায় রাখতে হবে। অডিয়েন্সরা কখন ঘুম থেকে ওঠে এই জিনিসটা ফোকাস করতে হবে। অডিয়েন্সরা কখন অফিসে যায় এটা ফোকাস করতে হবে। অডিয়েন্সরা কখন ফ্রি থাকে, অডিয়েন্সের লাঞ্চ টাইম কখন এটা ফোকাস করতে হবে। ছুটি হয় কখন এটা ফোকাস করতে হবে। বাসায় আসতেছে কখন এটা ফোকাস করতে হবে। তারা ফোন চাপতেছে কখন এই জিনিসটা আরো বেশি করে ফোকাস করতে হবে। তো ওই সময় কোন প্রোডাক্টটা নিতে আগ্রহী থাকবে এই জিনিস ফোকাস করতে হবে। আমরা যদি লাঞ্চ টাইমে একটা অ্যাড দেখাই মানুষকে, তো লাঞ্চ টাইমে তো তাদের শর্ট টাইম থাকে, শর্ট টাইমে তারা লাঞ্চ করবে, একটু ভিডিও দেখে মোটিভেট হবে। ঠিক? ওই জিনিসটা আমি বোঝাইতেছি আপনাদের যে অডিয়েন্সকে এভাবে টার্গেট করতে হবে তাদের জন্য, এমন টাইমে টার্গেট করা হয় তারা যেন এই জিনিসটা বুঝতে পারে এবং তারা এই জিনিস সম্পর্কে আমাদের আগ্রহী দেখায়। যদি আমরা এমন সময় টার্গেট করি, সে রাস্তা দিয়ে যাইতেছে, অফিসে যাইতেছে, আমি ওই সময় একজনকে অ্যাড দেখাইলাম, সে তো অ্যাড দেখবে না। সে তার টার্গেট থাকবে আমি অফিসে কখন পৌঁছাবো। তো সে অ্যাড দেখলেও এই স্ক্রল করে পার হয়ে যাবে। তো অডিয়েন্স কিন্তু হয়ে গেল আমাদের, কিন্তু আমাদের কাজটা হইলো না। তাহলে আমরা আমাদের ওই সময় টার্গেট করে তো কোনো লাভ নেই। অডিয়েন্স টার্গেট করারও বিভিন্ন টাইপ থাকে, লোকেশন থাকে, সময় থাকে। তো ওই সময়টায় আমাকে ফোকাস করতে হবে, টার্গেট করতে হবে ওই সময়। অ্যাড ক্রিয়েটিভ কিরকম হয়? অ্যাড ক্রিয়েটিভ হলো আমরা যে কন্টেন্টটা দিব ওই কন্টেন্টের উপরে কি লিখতেছি এটা হলো অ্যাড ক্রিয়েটিভ। এটা কিভাবে সাজাবো এটা হলো আমাদের একটা ফোকাস করতে হবে বিজ্ঞাপনের মতো। যেমন আমরা যদি একটা ক্যাম্পেইন রান করি প্রচার করার জন্য, তো প্রচার করার জন্য তো আমাদের ইনফরমেশন জানাইতে হবে মানুষকে। ওখানে তো কোনো বিষয় জানানো যাবে না যে আমাদের এই প্রোডাক্টটা এত টাকা দাম, আমাদের এই প্রোডাক্টটা সাইজ এত, এগুলো জিনিস তো জানানো যাবে না। তো ক্যাম্পেইনের এই অ্যাড সেটআপ, অ্যাড ক্রিয়েটিভ এগুলো জিনিসও বুঝতে হবে।
আমরা যখন একটা ক্যাম্পেইন সাজাবো তখন আমাদের এই অ্যাড ক্রিয়েটিভটা অনেক ইফেক্টিভ হয়। অ্যাড ক্রিয়েটিভটা অনেক ইফেক্টিভ হয়। যেমন আমাদের একটা ভিডিও থাকে, এই ভিডিওটার মধ্যে আমরা সবকিছু বোঝাইতে পারি। আর যখন এই টেক্সটটা উপরে থাকবে তখন উপর থেকেও ও জানতে পারবে। যদি ভিডিও না দেখে একটা ক্লিক করলে কিন্তু পুরো ডিটেলসটা শো করে। তখন ও যদি দেখে এখান থেকে যে এই জিনিসগুলো বলতেছি আমরা, তখন ও ওই কন্টেন্টের উপরে অ্যাড ক্রিয়েটিভটা দেখে ও হলেও ভিডিওটা দেখবে। তো এই অ্যাড ক্রিয়েটিভটা অনেক মানে আমাদের কাজে আসে। কম বাজেট দিয়ে গরু শুরু করা যায়। এক কথায় মানে কম বাজেট দিয়ে আমরা শুরু করতে পারবো এই ক্যাম্পেইন গুলো। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কম বাজেটে দিয়েই শুরু করা যায়। আপনি $2 দিয়েও অ্যাড রান করতে পারবেন, $1 দিয়েও কাজ করতে পারবেন। ক্যাম্পেইন অবজেক্টিভের মধ্যে $1 দিয়েও কাজ করা যায়। যদি লাইফ টাইম দেন $10, $10, 10 দিন দিলেন, 10 দিন সুন্দরভাবে চলবে। কিন্তু এটা আমাদের কাজটা কিন্তু এফেক্টিভ হচ্ছে, কাজ কিন্তু বেশি ভালো হয়, কিন্তু ডলার কাটছে কম। আর যখন আমরা মেসেজ ক্যাম্পেইনে যাব তখন দেখা যায় মেসেজ ক্যাম্পেইনে একটা ক্যাম্পেইনের জন্য একটা মেসেজের জন্য আমাদের 20 সেন্ট, 30 সেন্ট, 40 সেন্ট, $1ও কাটতে পারে। কিন্তু ওইটা হলো মেসেজ আসবে, কিন্তু মেসেজ যখন আসবে তখন কিন্তু আপনি একটা সেল করতে পারবেন না, কারণ একসাথে 10টা এসএমএস ছিল, আপনি 10 জনকে একসাথে এসএমএস করতে পারবেন না। যদিও করতে পারেন তাদেরকে বোঝাইতে পারবেন না, বিভিন্ন ধরনের কোশ্চেন করবে। ভাইয়া আপনার কি এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের দাম কত, সাইজ কি কি আছে, কতগুলো স্টকে আছে, আমি যদি এতগুলো নেই, বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে। তো আপনি কয়জনকে একসাথে এসএমএস রিপ্লাই দিবেন? ক্যাম্পেইনে অনেক মানে ইফেক্টিভ একটা জিনিস। পারফরমেন্সের মাধ্যমে উপায়। তো এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের নিচে মেট্রিক গুলো গুরুত্বপূর্ণ, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে সাজানো আছে। রিচ, ইমপ্রেশন, ফ্রিকোয়েন্সি, এঙ্গেজমেন্ট। তো এই চারটা, সরি এই পাঁচটা হলো অ্যাওয়ারনেস এর কাজ করে। তো অ্যাওয়ারনেস এর কাজ করার জন্য ওখানে দেখবেন ক্যাম্পেইনের ভিতরে আমাদের তিনটা ওপেন করা আছে, তিনটা কিন্তু ওখানে সিলেক্ট করা আছে। তখন আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ ওপেন করব, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে চলে যাব, দেখবেন সাইডে তিনটা লেখা আছে, কিন্তু এখানে কাজ করবে পাঁচটা। কি কি কাজ করবে এখানে লেখা আছে। অ্যাওয়ারনেস এর কাজ করবে, রিচ এর কাজ করবে, ইমপ্রেশনের কাজ করবে, ফ্রিকোয়েন্সির কাজ করবে, আর এঙ্গেজমেন্টের কাজ করবে। তো এই পাঁচটা কাজ আমাদের ক্যাম্পেইনে করবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে। তো এখানে আরো অনেক কিছু আছে। তো এগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে এবং বিস্তারিত যেন আমরা বলতে পারি সবার জন্য। আমি ক্লাসে তো থাকবো না, জাস্ট আপনাদেরকে বলে দিতেছি, স্যারে যেন কখনো জিজ্ঞেস করলে আপনারা সহজে বলতে পারেন। আর নিজের কাছে কিন্তু অনেক এটা ইফেক্টিভ লাগবে, কারণ আপনি একটা ক্যাম্পেইন রান করবেন, আর আপনার একটা ক্লায়েন্ট বললো যে আমার একটা প্রোডাক্ট, আচ্ছা আমার একটা সার্ভিস আছে, আমি এই সার্ভিসটা এই লোকেশনে দেখাইতে চাচ্ছি, তো আমার কোন ক্যাম্পেইনটা রান করলে আমার ভালো হবে। আপনি কিন্তু বলবেন যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কিন্তু এই জিনিসটা বোঝাইতে হবে কেমনে কেমনে কাজ করবে, কি কি, হ্যাঁ কি কি কাজ আছে, কি কিভাবে এটা কাজ করে, আমাদের কি কি করলে এটা ভালো কাজ করবে, সবকিছু আমি বুঝাই দিলাম যেভাবে, আপনারাও এভাবে বুঝাইতে পারবেন তখন। আচ্ছা, তারপর হচ্ছে উপসংহার আছে, এখানে সামথিং কিছু জিনিস আছে। তো এতটুকুই। এখানে অল্প একটু জিনিস আছে, কিন্তু এই জিনিসটা বুঝতে গেলে বুঝাইতে গেলে অনেক সময় লাগে দেখেন। তাহলে আমরা বুঝলাম এতটুকুই। তো এখন আমরা এভাবে একটা কিভাবে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, 6টা ক্যাম্পেইনের অবজেক্টিভ কিভাবে আমরা লিখবো এবং তৈরি করব। তো এটা আমরা চ্যাটজিপিটি ব্যবহার করে করতে পারি, জেমিনির মধ্যে মানে এআই যতগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা সহজে করতে পারবো। কিন্তু আমরা নিজেরা লিখতে গেলে অনেক সময় প্রয়োজন, নিজেরা যদি লিখতে যাই তাহলে অনেক সময় লাগবে। তো একটা জিনিস লিখতে গেলে একটা বলতে হবে, লিখতে হবে, অনেক সময় দরকার। তো এটা জিনিস এখন সহজে পেয়ে যাব চ্যাটজিপিটির মাধ্যমে। তো এখন আমাদের সবার প্রথম কিভাবে আমরা অবজেক্টিভ ব্যবহার করব এগুলো জেনে জানলাম। তো অবজেক্টিভের মধ্যে কি কি অবজেক্টিভ আছে এটা জানতে পারলাম। তো অবজেক্টিভ এখন কিভাবে কাজ করে এগুলো জানতে, তো এগুলো আপনাদের কাজ থাকবে, আমি শুধু অ্যাওয়ারনেসটা পরিচয় করে দিলাম, বাকিগুলো আপনাদের নিজেরাই পরিচয় দিতে হবে। আমি আমি এগুলো সব আমি বাংলায় বলি, আপনার ইংলিশ আসে, আমি সমস্যা নেই, আমি বলে দিচ্ছি আপনাদের কিভাবে কাজ করতে হবে, আপনাকে সব দেখাই দিব, সমস্যা নেই। কিভাবে আপনি লিখবেন, কিভাবে চ্যাটজিপিটির কাছ থেকে আপনি সহজে সুন্দরভাবে কন্টেন্ট লিখে নিতে পারবেন, আমরা কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে আমাদের মতো কাজ করে নিতে পারবো। চ্যাটজিপিটি কিন্তু নিজের মতো কাজ করে। আপনি যখন হ্যালো হাই দিবেন ও হ্যালো হাই এর অ্যান্সার দিবে। আপনি ডাইরেক্ট যা যদি বলেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি, ও আর্টিফিশিয়াল এর মতো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা বুঝাইবে, ম্যানুয়াল ভাবে কখনো বুঝাবে না আপনাকে। তো আপনাকে আগে ফ্রেন্ড হইতে হবে ওনার সাথে, ওনার সাথে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করতে হবে।
তাহলে ও আপনাকে সুন্দর করে বুঝাইতে পারবে। আপনি চ্যাট জিপিটির কাছ থেকে যে কোনো কোশ্চেন অ্যান্সার পাবেন যদি আপনি নিজের মতো করে ওনাকে সাজাইতে পারেন। উনি কিন্তু আমাদের একটা কি বলা হয় এমপ্লয়ি হিসেবে কাজ করে। আমাদের আমাদের একজন এমপ্লয়ি হিসেবে কাজ করে। আমি ওনাকে যেটা বুঝবো বুঝাবো, যেটা কোশ্চেন করবো সেটারই অ্যান্সার পাবো আমরা। তো আমাদের বোঝানোটা হলো ওনার কাছে নেই, আমি যেভাবে বোঝাইতে পারবো সেভাবে আমাকে বোঝাবে। তো আমরা যদি বাংলায় দিই বাংলায় দিবে, ইংলিশে দিলে ইংলিশে দিবে, বাংলিশে দিলে বাংলিশে লিখবে। আমি যেভাবে বোঝাবো এক কথা। তো আমার এটা হলো বাংলা। তো আমি বাংলিশে লিখবো সবকিছু, বাংলিশে লিখলে ও বাংলায় দিয়ে দিবে। কারণ আমার এখানে স্টাডি যেটা ফুল কোর্সটাই সাজানো আছে বাংলিশ ভাবে। আমি ওনার সাথে বাংলিশ ভাবে সবসময় কথা বলি। আমি যতগুলো ক্লাস করাইছি সবগুলোই বাংলিশ ভাবে। যদি কোনো কিছু চ্যাট হেল্প লাগে বাংলিশ ভাবে। তো আপনি বাংলিশ ভাবে লেখার কারণটা হলো আমরা সবসময় বাংলিশটা ব্যবহার করি, এর জন্য আমাদের বাংলিশটা সবসময় ইউজ হয়। দ্যাটস ওয়াই আমরা বাংলিশটা বেশি ব্যবহার করি, জন্য ওই চ্যাট কাছ থেকে আপনি সুন্দর সুন্দর জিনিস করে নিতে পারবেন ওই বাংলিশ ভাবে। আমাদের একটা লোগো প্রয়োজন হলো, আমরা যদি একজন অ্যাডোব মনে করেন গ্রাফিক ডিজাইনকে হায়ার করি, একটা লোগো তৈরি করতে 500 থেকে 1000 টাকার উপরে যেতে পারে। আপনি সুন্দর করে কনসেপ্টটা যদি সাজায় চ্যাট কে দিতে পারেন, ও এত সুন্দর লোগো দিবে যেটা আপনার গ্রাফিক ডিজাইনারও তৈরি করতে পারবে। তাহলে কনসেপ্টটাই হলো মেইন, বোঝানোর কাজটাই হলো মেইন। আমরা যদি বোঝাইতে পারি সহজে অনেক কিছু করে নিতে পারবো। তো এখন আমরা দেখবো কিভাবে আমরা গুগল ড্রাইভটা ব্যবহার করব। সবার তো জিমেল আছেই, জিমেলের ভিতর থেকে দেখবেন এখানে 9 ডট একটা অপশন আছে, এটার নাম হলো গুগল অ্যাপস। গুগলের মধ্যে যত অ্যাপস আছে সবগুলো আমরা এই 9 ডটের ভিতরে পেয়ে যাব। তো এখানে ক্লিক করলে দেখবেন এই সাইড দিয়ে সব অ্যাপস শো করতেছে। যদি আরো অ্যাপস লাগে গুগলের যতগুলো অ্যাপস আছে, যদি আরো দেখতে চাই যে মোর, এখানে ক্লিক করব, যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে। তো আমাদের তো এত কিছু প্রয়োজন নেই, আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা সামনেই পেয়ে যাব। তো আমরা এখান থেকে এই যে 9 ডটে ক্লিক করব, 9 ডটে ক্লিক করলে এখানে দেখব ডক্স, শিট, গুগল ড্রাইভ। ডক্স হলো কি ওয়ার্ডের মতো যে কাজগুলো করা হয়। ক্লাসে রেকর্ড বন্ধ হয়ে গেছে আমি জানি না, ওনাদের মানে ক্লাস বন্ধ হয়ে গেছে আমি তো জানি না, নক করছিল মনে হয়। হ্যাঁ, যাই হোক সমস্যা নেই, ওনাদের এই ক্লাসটা করানো আছে তো ওনাদের প্রবলেম হবে না। তাহলে 9 ডটে ক্লিক করলে আমরা গুগলের ভিতরে যতগুলো অ্যাপস আছে সবগুলো দেখতে পারবো, আমরা সবগুলো ব্যবহার করতে পারবো। এখানে আছে ডক্স, ডক্সটা হলো ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছে সবাই, মাইক্রোসফট ওয়ার্ডের মতো এটা ইউজ করতে পারবো আমরা। ওয়ার্ডের মধ্যে যেরকম ডকুমেন্ট তৈরি করছি সেম ভাবে ডকুমেন্টগুলো এটার মধ্যেও তৈরি করতে পারবো। এক্সেলের মধ্যে যে কাজগুলো করছি শীটের মাধ্যমে সেই কাজগুলোই করতে পারবো। এটা হলো গুগল ড্রাইভ। আমাদের যদি মেমোরি কার্ড থাকে অথবা পেন ড্রাইভ থাকে, এই পেন ড্রাইভের মধ্যে একটা স্টোরেজ থাকে, যেমন 15 জিবি, 20 জিবি, 60 জিবি থাকে, 120 জিবি থাকে, এরকম একটা স্টোরেজ থাকে। আমাদের এই গুগল জিমেল এর মধ্যে আমরা যখন একটা অ্যাকাউন্ট খুলবো, গুগলে আমাদেরকে 15 জিবির একটা স্টোরেজ দেয়, তো আপনি এটা আপনার জন্য রাখেন, আপনার ব্যবহারে কাজে লাগবে। তো এটা হলো আমাদের এই গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভের মধ্যে আমাদের ডকুমেন্ট, ইমেজ, ফটো বিভিন্ন কিছু আমরা এই গুগল ড্রাইভে জমা রাখতে পারবো, যাতে আমাদের এটা লাইফ টাইম আমরা পেয়ে যাই। এই জিমেলটা যতদিন থাকবে ততদিন আমার ইনফরমেশন গুলো পেয়ে যাবো। আমাদের যদি একটা পেন ড্রাইভে রাখি, পেন ড্রাইভ হঠাৎ নষ্ট হয়ে গেলে কিন্তু সব শেষ। কিন্তু গুগল জিমেলটা নষ্ট হবে না, যদি নষ্ট না হয় তাহলে আমরা সবসময় পেয়ে যাবো, আর যদি নষ্ট নিজে করি তাহলে তো হয়ে গেল শেষ। গুগল ট্রান্সলেট, এই ট্রান্সলেটটাও গুগলের একটা অ্যাপস। আমরা ট্রান্সলেট ব্যবহার করি, সেটাও গুগলের। গুগল মিট, যেটার মাধ্যমে আমরা অনলাইনে ক্লাস নেওয়া হয়। সার্চ অপশন, এই যে এটা ম্যাপ, এটাও গুগলের। এরকম অনেকগুলো আছে যেগুলো গুগলের অ্যাপস। আমরা অনেক কিছু ব্যবহার করি কিন্তু জানি না এটা কিসের। এই যে দেখেন গুগল অ্যাড, গুগল অ্যাডটা হলো এই গুগল অ্যাপস, গুগল অ্যাপস থেকে রান করতে হয়। এই যে ফর্ম, আমরা যদি ইনস্ট্যান্ট একটা ফর্ম তৈরি করতে চাই, এই গুগলের ভিতর থেকেও একটা ফর্ম তৈরি করতে পারবো। এই যে এই ফর্মের মাধ্যমে গুগল থেকে একটা সুন্দর করে ফর্ম তৈরি করতে পারবো। এখানে আরো আছে ওয়েবসাইট। হ্যাঁ, ট্রাভেল আছে, বুক, এটা হলো বই। বই, আপনি যদি বই তৈরি করতে চান এইখান থেকে একটা বই তৈরি করতে পারবেন। ওয়ার্ডের মধ্যে যেরকম কন্টেন্ট লিখেন, ওই কন্টেন্ট গুলো সুন্দর করে এখানে নিয়ে এসে দিবেন, দেখবেন 2 পাতা একসাথে ওপেন হবে, ক্লিক করবেন বইয়ের মতো উল্টাবে, এটা হলো বই দেখা যায় একটা ডাইরেক্ট। এখানে অনেক কিছু আছে যেগুলো আমাদের প্রয়োজনে লাগে। যে ব্লগ, আপনি যদি ব্লগার হন, কন্টেন্ট লেখেন অথবা বিভিন্ন কন্টেন্ট ব্লগ হিসেবে আপলোড করেন বিভিন্ন প্ল্যাটফর্মে, আপনি ব্লগার হিসেবে একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে এই গুগলের মধ্যে ব্লগগুলো আপলোড করবেন, এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন।
ব্লগ থেকেও মনিটাইজেশন আসে। তো এখান থেকে মনিটাইজেশন একবার অন করতে পারলে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। জাস্ট খালি প্রতিদিনে অথবা 7 দিন পর পরে একটা করে বিভিন্ন টাইপের কন্টেন্ট আপলোড করবেন, যেটা মানুষকে টাচ করবে। আকর্ষণীয় কন্টেন্ট হতে হবে, ইনফরমেশনাল হতে হবে, যেটা মানুষকে আকর্ষণ করবে। তো এরকম কন্টেন্ট যদি আমরা আপলোড করতে পারি তাহলে এখান থেকে আমরা আর্নিং করতে পারবো। এখানে গুগলের অনেক কিছু আছে যেগুলো আমাদের প্রয়োজনে লাগে, আমরা এগুলো ব্যবহার করে কাজ করতে পারবো। এই যে দেখেন বিজনেস, গুগল থেকে আমরা একটা বিজনেস ভাবে ওয়েবসাইট তৈরি করতে পারি, বিজনেসও একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। আচ্ছা যাই হোক, আমাদের যেটা দরকার এখন আমরা এটা দেখি। গুগল ডক্স, আমাদের দরকার হবে গুগল ডক্স। আমরা গুগল ডক্সে ক্লিক করলাম, ওয়ার্ডের মধ্যে যেরকম প্যানেল থাকে সেম প্যানেলগুলো ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমরা যেগুলো ইউজ করছি সেগুলো নিচে দেখা যাবে, আর যদি না ইউজ করে থাকি তাহলে পুরোটা ক্লিন দেখাবে, কিছু থাকবে না। নতুন করে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করতে হবে। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমাদের একটা নতুন হোয়াইট পেজ আসবে, যেটা আমাদের আমরা কাজ করতে পারবো। আমার এটা ব্যবহার করতে পারবো না, আমার স্টোরেজ ফুল, 15 জিবির জায়গায় 17 জিবি ভুলে আছে আমার। তো এখন তো দিবে না। আমি এখানে আপনার জিমেল আছে না, আপনার জিমেল দিয়ে দেখায় নাকি? আচ্ছা, এখান থেকে 9.9 থেকে সবার প্রথম গুগল ডক্স, গুগল ডক্স থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, নতুন একটা ডকুমেন্ট তৈরি করবে। যে আপনার নিচে কিছুই নেই, আপনি এটা ব্যবহার করেন নাই জন্য এখানে কিছু দেখাচ্ছে না। আমরা এখানে এই যে নাম দিব, ডকুমেন্টের নাম কি হবে? তো এখানে আমাদের অল অবজেক্টিভ দিলাম, জাস্ট আমাদের অবজেক্টিভ গুলো কি কি আছে এটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য। এখানে ট্যাব একটা, আমরা যদি নতুন ট্যাব ওপেন করতে চাই তাহলে এই যে প্লাসে ক্লিক করব, নতুন আরেকটা ট্যাব নিচে চলে আসবে। এরকম করে আমাদের হাজার হাজার ট্যাব আমরা এখানে নিচে নিতে পারবো। আমাদের যতটুকু লাগবে ততটুকু ট্যাব আমরা নিচে নিচে নিতে পারবো। ক্লিক করবো, চলে আসবে। এরকম করে 6টা ট্যাব আমরা ওপেন করবো, 6টা ক্যাম্পেইন অবজেক্টিভের জন্য। তো আমরা 6টা ট্যাব নিলাম। নেওয়ার পর আমরা যদি আমার জিমেলে যাই, জাস্ট এখান থেকে আমরা ফেসবুকে যাবো, সরি নিউ ট্যাবে যাবো। নিউ ট্যাবে গিয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ দেবো। যদি চ্যাট জিপিটি অ্যাকাউন্ট না খোলা থাকে অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন, সহজে অ্যাকাউন্ট খোলা যায়। জাস্ট ক্লিক করলে এখানে একটা ইনফরমেশন চাইবে, সেটা হলো নাম আর হলো এইজ, ওটাতে বয়স কত, এটা শুধু জাস্ট অ্যাড করে দিলে হয়ে যাবে। আমার যেহেতু এটা অ্যাকাউন্ট খোলা আছে আর এখানে নতুন ডিভাইসে লগ ইন করছি, এই জন্য আমাদের আবার লগ ইন করতে হচ্ছে। তো এটা লগ ইন করে নেই, তারপর আপনাদের এটা বিস্তারিত দেখাই দিচ্ছি। তো এটা লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর আমাকে এখানে আগে একটা কথা বলতে হবে ওনার সাথে সুন্দর করে। আমি হাই লিখলাম, জাস্ট হাই লেখার পরে দেখেন উনি মানে অ্যান্সার দেয় কি দেখি একটু। দেখেন উনি কিন্তু ইংলিশে দিছে। তো আমি ইংলিশে যদি না লিখি, না বুঝাই, তাহলে আমাকে কিন্তু ইংলিশে দিবে না। আর যদি আমি বাংলিশে লিখে দেই তো বাংলিশে লিখে দেবে। এখন আমি যদি বলি যে আপনি কেমন আছেন, জাস্ট ওনার সঙ্গে একটু ইনফরমেশন দিই, আপনি কেমন আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, কারণ ওনার সাথে আমি এভাবে কথা বলি। আপনি কেমন আছেন, আজকের কি নিয়ে কাজ করতে, মানে কাজ করছেন। এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি কি নিয়ে কাজ করব, এখন ওনাকে বলতে হবে তো আমার এমপ্লয়ি যেহেতু, আমাকে ওনাকে কমান্ড দিতে হবে, উনি আমাকে সুন্দর করে সাজাই দিবে। এখন আমাকে যেহেতু বলতেছে, আমি সুন্দর করে ওনাকে যদি বোঝাইতে পারি তাহলে ও সুন্দর করে আমাকে আচ্ছা দিয়ে দিবে। এখন আমি বলবো যে আমাকে সুন্দর করে আচ্ছা আমি ক্যাম্পেইন নিয়ে কাজ করব ফেসবুক। হ্যাঁ, ইমেজ, যদি আপনি ইমেজ নিয়ে কাজ করেন তাহলে আপনি 3টা ইমেজ ওনার কাছে আপলোড করতে পারবেন। আপলোড করলে 3টা ইমেজ পর আপনি আর আপলোড করতে পারবেন, আবার 24 ঘন্টা পর আপলোড করতে পারবেন। আর কন্টেন্ট যদি লেখেন, কন্টেন্ট মনে হয় 50,000 ওয়ার্ড হতে পারে, 50,000 ওয়ার্ডের পর আপনি লিখতে পারবেন না, আবার 24 ঘন্টা পর লিখতে পারবেন। তো একদিনে তো আর এত কিছু লাগতেছে না, আর আমরা যতগুলো লিখবো সেটা 50,000 ওয়ার্ডে যাবে না, তার আগে শেষ হয়ে যাবে। তো আমাদের যতটুকু আছে ততটুকুর মধ্যে আমরা লিখে দেবো যে আমি ফেসবুক ক্যাম্পেইন নিয়ে কথা বলতে চাই। দেখেন ও অনেকগুলো জিনিস সাজেস্ট করবে আমাকে যে কি কি নিয়ে কথা বলবো।
তো এগুলো তো আপনারা বুঝে জানেন, এটা তো পারবেনই। তো আপনি কি অ্যাডস রান, তারপর অ্যালগরিদম, তারপর গোল, নিশ, কোনটা নিয়ে কাজ করবো? নিচে দিছে যে 6 অবজেক্টিভ গুলো দিয়ে দিছে। তো আমি 6টা অবজেক্টিভ নিয়ে কাজ করব, আমি 6টা অবজেক্টিভের বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানতে চাই। তো আমাকে এখানে বলতে হবে আপনি একটু বলুন কারেকশন, তারপর আমি আপনাকে একদম মানে স্টেপ বাই স্টেপ যেটাই বলি আমরা সেইভাবে আমাকে সাজাই দিবে। তো আমাদের এখন বুঝাইতে হবে ওকে যে আমার এইভাবে দরকার। তো আমি চাই আপনি তুমি যেভাবে বলবেন ও সেভাবে অ্যান্সার দিবে। আমি তুমি করে বলি ওকে, তাহলে আপনি তুমি করে। হ্যাঁ, আমি চাই তুমি আমাকে সুন্দর করে ফেসবুক যে 6টি আছে সেগুলো সেগুলো বিষয়ে বিস্তারিত step step। জাস্ট এতটুকু লিখে দিলাম। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটার কাজ কি? ব্র্যান্ডিং করা। এখানে স্টেপ বাই স্টেপ সাজাই দিতেছে কোথায় কিভাবে দিতে হবে, ক্যাম্পেইন কি হবে, অ্যাডসেট কি হবে, অ্যাওয়ারনেস মানে সব কিছু সাজাই দিতেছে। তো আমরা এরকম করে নিব না, আমরা ওকে আরো ভাবে আরেকটু বোঝাইতে হবে। যেমন আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ যে 6টি আছে এই সবটি অবজেক্টিভ ও জানে কিনা এটা আগে জানতে হবে। দেখি ও 6টা অবজেক্টিভ জানে কিনা। ও কিন্তু অন্য কিছু বলতে পারে, কারণ এখন 6টা অবজেক্টিভের মধ্যে দেখেন কি কি পড়ে। হুম, তার মানে ঠিক আছে, ঠিক দিছে। তো এখন আমাদের একটা মেইন গোল হবে কি, আমাদের বিস্তারিত জানতে হবে। তো অ্যাওয়ারনেস এর ক্যাম্পেইনের বিস্তারিত কি, অ্যাওয়ারনেস ভিতরে যে জিনিসগুলো ওগুলো তো পরে জানবো, আগে বিস্তারিত জানতে হবে। তো বিস্তারিত জানার জন্য এই যে দেখেন অ্যাওয়ারনেস মানে সচেতন করা। আমরা এটা কপি করব, জাস্ট এখানে গিয়ে সুন্দর করে লিখে দেবো যে আমাকে সুন্দর করে এই যে ইনভাইটেড কমা দেব, দেওয়ার পর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ দিলে অ্যাডটা নিয়ে নিতে হবে। এখন একটা একটা করে বলতে হবে। ওরা যদি আবার ওই যে 6টা বলে তাহলে একসাথে 6টা দিবে, তখন বিস্তারিত বলবে না, যা শর্ট করে বলবে। এক একটা করে দিলে তখন ও সুন্দর করে আরো সুন্দর করে সাজাই দিতে পারবে। তো আমাকে সুন্দর করে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত লিখে দাও। ধরেন আমি এটাকে সেন্ড করে দিলাম, দেখি এখন কি দেয়। যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি মেটা অ্যাডস ম্যানেজ, এখানে পাবো আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অবজেক্টিভ, যার লক্ষ্য হলো বেশি মানুষের কাছে আপনার ব্র্যান্ড পেজ বা অফার পৌঁছে দেওয়া। এখানে প্রতিটা স্টেপ দেওয়া আছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিভাবে কাজ করে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি দুই ধরনের হয়, নিডস আর ইমপ্রেশন, তারপর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কবে ব্যবহার করা, এবং এখানে প্রতিটা স্টেপ দেওয়া আছে। এখন আপনাদের কাজ হবে জাস্ট এইটাই, এই কন্টেন্টটা কপি করা, কপি করে গুগল ড্রাইভে আপলোড করবেন, আপলোড করে এইটা সম্পর্কে জানবেন কি আছে, কিভাবে লেখা আছে ওনারা এইভাবে আপনি সুন্দর করে পড়ে আসবেন। তো এই নিচের গুলো নেওয়া যাবে না, জাস্ট এখান থেকে নিব, এখান থেকে সিলেক্ট করে উপরে থেকে কপি করে নেব। তোমরা অ্যাওয়ারনেস থেকে সিলেক্ট করে কপি করো, রাইট ক্লিক করে কপি করো, কপি করে আমরা যে নতুন একটা পেজ সাজালাম এখানে চলে যাব, প্রথমটার মধ্যে এসে এখানে পেস্ট করে দিলাম।
কন্ট্রোল ভি দিলেই পেস্ট হয়ে যাবে, এখানে দেখবেন সুন্দর করে সাজানো হয়ে গেল। তো একটা হয়ে গেল। তো এইভাবে আপনাকে ৬টায় বানাই দিতে হবে। চলে যাবে? ঠিক আছে, শেষ, সমস্যা নেই। তো বুঝতে পারছি আমরা এইভাবে আমাদের ৬টা অবজেক্টিভ যেন আমরা সুন্দর করে এখানে অ্যাড করে নিয়ে আসতে পারি। হুম। না হলে ও ওই যে আর্টিফিশিয়াল মানে একবারে এআই এর মতো অ্যান্সার দিবে, তখন আর ম্যানুয়াল ভাবে কোনো কিছু পাবেন না। ম্যানুয়াল ভাবে নিতে গেলে বন্ধুত্বর মতো একটা সম্পর্ক তৈরি করতে হবে। এইটাই তো সমস্যা, যে আমরা প্রথম দীর্ঘদিন কাজ করতে করতে আপনাদের ল্যাঙ্গুয়েজ শেপ বুঝে আমাদের ল্যাঙ্গুয়েজ তো সব বুঝতে যায়। দেখেন আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন দেখেন এখন আমরা এই ফাইলটাকে কিভাবে আমাদের গ্রুপে শেয়ার করব। এই ফাইলটাকে মেইন লিংকটাকে আমাদের গ্রুপে শেয়ার করতে হবে। ডকুমেন্ট কেউ ডাউনলোড করে দিয়েন না, ডাউনলোড করে দিলে আমাদের আবার ডাউনলোড করে লিখতে হবে। আর যদি লিংক শেয়ার করে তখন আমরা ক্লিক করলে ওয়েবসাইটের লিংক শো করবে, আমরা ওখান থেকে দেখতে পাবো। উপরের লিংক দিলে হবে না, এই যে এখান থেকে শেয়ার অপশনে যেতে হবে। শেয়ার অপশনে গিয়ে এখানে দেখবেন প্রাইভেট আছে, এই যে শুধু আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবেন না। তো এখান থেকে আমাদের ক্লিক করে এনিওয়ে, তো এনিওয়ে ক্লিক করে এখানে আমাদের এডিটরটা দিতে হবে, যাতে আমিও অপটিমাইজ করতে পারি। আপনি যাকে দিবেন সেও অপটিমাইজ করতে পারবে। আর যদি শুধু ভিউ দেন তাহলে সে শুধু দেখতে পারবে, কোনো কিছু করতে পারবে না। যদি কমেন্ট দেন সে এটা দেখে কমেন্ট করতে পারবে এটার উপরে। তো এটারও যারা মেন্টর তারা দিবে আপনাদের জন্য কমেন্ট, কোনো একটা রুলস দিব, এটা আপনারা কমেন্ট করবেন যেটা ভালো কিনা, এটা ক্লাসে দেওয়া যাবে কিনা, এরকম কিছু থাকলে সেটা মেন্টর দেয়। তো আপনারা কি করবেন, এডিটর দিয়ে ডান করে দেবেন। এখন কি হবে, শেয়ারে গিয়ে এই যে লিংকটা কপি করবেন, এখানে ডান করে দিলেন, হয়ে গেল লিংক কপি। তারপরে আমাদের গ্রুপে যাবেন। ও এটা তো আপনার, আমি এখান থেকে গ্রুপে গেলাম আপনাদের এখানে 25। তো এখানে এসে আমাদের লিংকটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে যদি সেন্ড করে দেই, এটা অন্য গ্রুপে চলে আসলো। এখন যদি আমি গ্রুপে ক্লিক করে দেখবেন এটা আলাদা একটা পেজে নিয়ে আসবে। পেজে নিয়ে আসছে আমার 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 জিমেলে নিয়ে আসছে। আপনার জিমেলে ছিল, তো আমার জিমেলে যে এখন শো করতেছে, এই যে আপনার এই যে প্রোফাইল শো করতেছে। তখন আমি এখান থেকে পুরোটাই এখন অপটিমাইজ করতে পারবো, কাটতেও পারবো, রিমুভও করতে পারবো, আবার নতুন করে নিতেও পারবো। তো বুঝতে পারছেন তো সবাই, আজকে ক্লাসটা এতটুকুই থাক। আপনাদের মেইন কাজ হলো এটা। হ্যাঁ, ওইটাও দিতে হবে, ওইটা দেওয়া লাগবে না। তো আপনারা নিজেরা তৈরি করে নিয়ে আসবেন, সেটা আমরা দেখতে পাবো। আমি যেটা দিব সেটা যদি দেই তাহলে তো ওটা কপি পেস্ট হয়ে গেল, তাহলে আপনি তো নিজেই বুঝতে পারলেন। আপনি তৈরি করে নিয়ে আসেন, তারপরে দেখা যাবে যে ঠিক আছে কিনা। যদি না ঠিক থাকে তারপরে সেটা আপনাদের রিসার্চ করা হবে। হ্যাঁ, সব রিসার্চ করা হবে তখন। না বললে তো আবার না, ইনশাআল্লাহ সমস্যা নাই। স্বাগত তো অনেক ভালো ক্লাস না, এটা আমি জানি।